আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে আমরা এক্সেলে কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের ফাংশনটা হচ্ছে কাস্টমাইজ ফাংশন নিয়ে আলোচনা করব। নরমালি আপনারা জানেন যে এক্সেল হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফাংশন বা ফর্মুলা বিল্ট ইন করাই থাকে। তো যেই ফাংশন বা ফর্মুলাগুলো দিয়ে আমরা আসলে কাজ করে থাকি, যেমন সাম ফর্মুলাটা বিল্ট ইন করাই থাকে, তারপরে ম্যাক্স মিন এগুলো বিল্ট ইন করা থাকে। এক্সেলে চাইলে আপনি আপনার মতো করে কিছু ফর্মুলা ক্রিয়েট করতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে। তো আজকে আপনাদের সাথে বিশেষ করে যারা হচ্ছে সেলসে কাজ করেন বা যারা হচ্ছে গিয়ে বিশেষ করে এইচআর এর পেরোল সেকশনে কাজ করেন, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আজকের টিউটোরিয়ালটা। তো আপনাদেরকে সাথে আজকে আমরা শেয়ার করি যে কিভাবে হচ্ছে আপনারা কাস্টমাইজ ফর্মুলা বা ফাংশন অ্যাপ্লাই করতে পারেন এক্সেলে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমরা একটা স্যালারি শিট প্রেজেন্ট করছি, পেরোল শিট। তো এইখানে হচ্ছে যে এমপ্লয়ীদের আইডি আছে, নেম আছে, ডেজিগনেশন দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে তাদের বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভেন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট, মেডিকেল, এই বেসিক জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে। তারপর তার গ্রোস স্যালারি কত সেইগুলো, তারপর ডিডাকশন গুলো কি কি সেইগুলো দেওয়া আছে। তো এইখানে হচ্ছে আমরা যখন গ্রোস স্যালারি বের করতে যাই, তখন নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা যেটা করি যে ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে যে একটা একটা করে হয়তো যোগ করে দিই। ঠিক আছে, যোগ করে দিই, এইভাবে করে আমরা হয়তো বা গ্রোস স্যালারিটা বের করে থাকি। তারপর আবার যেটা করি যে এইভাবে গ্রোস স্যালারি বের করে ডিডাকশন গুলো ঠিক এইভাবে বের করি। তারপরে নেট স্যালারিতে গিয়ে কি করি, নেট স্যালারিতে গিয়ে হচ্ছে গিয়ে আপনার এই এই যে গ্রোস স্যালারি থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে গ্রোস স্যালারি থেকে আমরা গ্রোস স্যালারি থেকে হচ্ছে গিয়ে যে ডিডাকশনের যেটা আসে সাম, এটা আমরা বাদ দিয়ে দিই। দিয়ে এইভাবে করে আমরা একজনের স্যালারি বের করি, নেট স্যালারিটা। এইভাবে না করে আপনি ফাংশন ইউজ করেও করতে পারেন, মানে কাস্টমাইজ ফাংশন। তো আমরা আপনাদের তার আগে দেখাই, আমরা এই যে ফর্মুলাতে আমরা যখন আপনারা ফর্মুলা বারে যাবেন তখন দেখেন এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, এইখানে যেমন বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে যদি আপনি নেম ম্যানেজারে যান, দেখেন এইখানে অনেক রকমের ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাগুলো হচ্ছে কাস্টমাইজ ফর্মুলা, এগুলো এক্সেল থেকে ক্রিয়েট করা না, এগুলো হচ্ছে কি আমি যখন কাজ করেছি তখন এই ফর্মুলাগুলো ক্রিয়েট করেছি। তো এইটাই আপনাদের দেখাবো যে কিভাবে এই কাজগুলো করা যায়। তো আমরা হচ্ছে গিয়ে নর্মালি এই কাজ করবো না, যেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে দেখালাম যে এই যে ইকুয়াল সাইন দিয়ে একটা একটা করে সেল যোগ করা, এটা করবো না। আমরা যেটা করব এইখানে হচ্ছে ডিরেক্টলি আমরা হচ্ছে গিয়ে ফর্মুলার মতো করে কাজ করব। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ডের এ বাটন প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে এই বাটন প্রেস করলে আপনার পুরা সেল রেঞ্জটা আপনার দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে যেটা করবেন আপনারা, কন্ট্রোল শিফট ফর্মুলা এফ, মানে ফাংশন এফ বাটন প্রেস করবেন। করার পরে এখানে দেখেন আপনার নতুন একটা ক্রিয়েট নেম বক্স আসছে, ক্রিয়েট নেম ফ্রম আসছে। এইখানে দেখেন, এইখানে নিচে আপনাকে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। ক্রিয়েট নেম ফ্রম ভ্যালু ইন দা বলা আছে টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম। আপনি যেটা করবেন, শুধুমাত্র টপ রোটা রেখে বাকিগুলো ডিঅ্যাক্টিভেট করে দিবেন। টপ রোটা অ্যাক্টিভ রেখে মানে টিক দিয়ে এরপর আপনি এ বাটন প্রেস করবেন। বেশ, আপনার এইখানে কাজ। তার আগে আপনাদের দেখায়নি, আমি এখানে বলেছিলাম যে আপনাদের কন্ট্রোল শিফট ফাংশন এফ ফ্রি বাটনটা প্রেস করার জন্য। তো আপনাদের কিবোর্ড থেকে আমি দেখাই যে ফ্রি বাটন, আপনাদের কিবোর্ডে এই যে দেখেন ফাংশন ফাংশন, আচ্ছা এই যে এফএন দিলে দেখেন কিবোর্ডে এই যে আপনার নর্মাল হচ্ছে আমাদের
আর ডেস্কটপ কম্পিউটারগুলোর যে কিবোর্ড থাকে ওটাতে হচ্ছে ডিরেক্টলি আপনি প্রেস করতে পারবেন, মানে এই যে উপরের দিকে দেখবেন F1 F2 F3 এই ফাংশন বাটনগুলো ডিরেক্টলি প্রেস করতে পারবেন। বাট ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে এখন মডার্ন যে ল্যাপটপ এইগুলোতে হচ্ছে গিয়ে আবার কিবোর্ড গুলোতেও আছে কিছুতে যে আপনার হচ্ছে গিয়ে এই যে FN একটা বাটন আছে, এই FN বাটনে প্রেস চেপে ধরে তারপর হচ্ছে আপনি F3 দিবেন। মানে হচ্ছে আপনি যে কাজটা করবেন কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে ফাংশন চেপে ধরে অথবা ফাংশন ছাড়াই আপনি হলো শিফট চেপে ধরে F3 বাটন প্রেস করবেন, তাহলেই হবে। তো আমরা আমাদের কাজ করে ফেললাম। আমরা যেটা করলাম যে কন্ট্রোল ধরে প্রথমে কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল শিফট F3 বাটন প্রেস করলাম। এখন আমাদের কাজ কি দেখেন, এখন হচ্ছে আমি আমার গ্রোস স্যালারি বের করব। তো এইখানে গিয়ে গ্রোস স্যালারিতে আমরা আমাদের কার্সরটা রেখে জাস্ট ইকুয়াল সাইনটা প্রেস করব। প্রেস করার পরে এখানে আমি কি দেবো, আমার কি কি যোগ করব, বেসিক লেখেন, বেসিক বেসিকের শুধু দিয়ে দেন, এই যে দেখেন বেসিক চলে আসছে, সিলেক্ট করে দেন, এরপরে প্লাস সাইন দেন। এরপর আমার এটার সাথে কি যোগ করব, হাউস রেন্ট চলে আসছে। এরপর এটার সাথে আমি যোগ করব কি, কনভেন্স, CON, এই যে দেখেন কনভেন্স আছে। এরপরে আমরা এটার সাথে যোগ করব হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, এই যে ডিয়ারনেস অ্যালাউন্স। এরপর এটার সাথে আমরা যোগ করব এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স চলে আসছে। এরপরে এটার সাথে আমরা মেডিকেল অ্যালাউন্স যোগ করব, এই যে মেডিকেল অ্যালাউন্স চলে আসছে। করার পর আমরা দেখেন সবগুলো দেওয়া হয়ে গেছে, বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, ডিয়ারনেস এন্ড এন্টারটেনমেন্ট, মেডিকেল। এইগুলো দিলে হবে কি, এইভাবে করে আপনার করলে যে সুবিধাটা হবে, হয়তো আপনি কোনোটাই মিসিং করবেন না, আপনার মিস হওয়ার চান্স, আপনি তো যখন যোগ করতেছেন একটা একটা সেল যোগ করতেছেন, কোনো কারণে যদি একটা সেল মিস হয়ে যায় আপনার রেজাল্ট কিন্তু ভুল আসবে। কিন্তু আপনি এইভাবে যদি করেন, আপনি দেখেন আপনি এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, ডিএনএস এন্টারটেনমেন্ট, মেডিকেল সবগুলোই আছে। তার মানে কোনোটাই আপনার মিসিং হয় না, রেজাল্ট আপনার পারফেক্ট আসবে। জাস্ট এখন এন্টার প্রেস করেন, দেখেন আপনার টোটাল গ্রোস স্যালারি চলে আসছে। এরপর আপনি যেটা করবেন জাস্ট হচ্ছে বাকিদের ক্ষেত্রেও সেম, জাস্ট কিবোর্ডের রাইট বাটন চেপে ধরে, সরি মাউসের রাইট বাটন চেপে ধরে নিচের দিকে ট্রেক করবেন অথবা বাম পাশে রেখে ট্র্যাক করলে এই যে সবার গ্রোস স্যালারি চলে আসছে। এবার আমরা যেটা করব হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকে ডিডাকশনটা বের করব। ডিডাকশনের ক্ষেত্রে আমরা যেটা করি ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পরে হচ্ছে প্রথমে আমরা কি কি বাদ দেবো, প্রভিডেন্ট ফান্ড, এই যে দেখেন প্রভিডেন্ট ফান্ড আছে এইখানে। এরপর এটার সাথে আমরা যোগ করবো কোনটা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা এই যে দেখেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে। এরপর এটার সাথে যোগ করব হচ্ছে ইনকাম ট্যাক্স, আইটি যোগ করলাম। এরপর হচ্ছে কোনো লোন বা অ্যাডভান্স থাকলে সেইটা, সেখানে কি অ্যাডভান্স, এই যে দেখেন অ্যাডভান্স চলে আসছে। এখানে কিন্তু ফর্মুলা আকারেই কিন্তু দেখাচ্ছে, আপনার ফর্মুলা যখন টাইপ করেন তখন যেভাবে আপনাকে একটা পপ আপ বক্স দেয় ঠিক সেইভাবে। শেষ, আমাদের আর কিছু নেই, এখন হচ্ছে জাস্ট আমরা ইন্টার প্রেস করবো। আমার টোটাল ডিডাকশন চলে আসছে, নিচের দিকে ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি, মাউসের রাইট বাটনে চলে আসছে। এখন যেটা হবে যে আমার এখন হচ্ছে গিয়ে কি বের করতে হবে, নেট স্যালারিটা কত, জাস্ট ইকুয়াল সাইন দেন। আর এখানে হচ্ছে গ্রোস স্যালারি জিআর দেন, এই যে দেখেন গ্রোস স্যালারি আছে এখানে, এইখান থেকে মাইনাস দেন আপনি হচ্ছে কি আপনার টোটাল ডিডাকশন, এই যে টোটাল ডিডাকশন জাস্ট দিয়ে এন্টার করেন, হয়ে গেল। এর দিকে ড্র্যাগ করেন অথবা মাউসে ডাবল ক্লিক করেন রাইট বাটনে, জাস্ট চলে আসছে, দেখেন সবার নেট স্যালারি চলে আসছে। তো এইভাবে করে যারা পেরোলে কাজ করেন খুব সহজেই কিন্তু পারফেক্ট ভাবে এবং নির্ভুলভাবে আপনাদের পেরোলের কাজগুলো করতে পারবেন, স্যালারি শিটটা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। এইখানে কিন্তু আমি কোনো ফর্মুলা না কোনো সেল সিলেক্ট করে নাই, ডিরেক্টলি আমি আমার হেডিংটা সিলেক্ট করে ফর্মুলা আকারে আমি আমার রেজাল্ট বের করে নিয়েছি। এটা হলো যারা হচ্ছে যারা পেরোল কাজ করেন, বিশেষ করে এইচআরের লোকে পেরোলের কাজ করে থাকে, তাদের জন্য আসলে এটা অনেক ইফেক্টিভ হবে। এরপরে দেখে ধরেন যারা সেলসে কাজ করে, যারা সেলসে কাজ করে বা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করে, তারা কিভাবে করে রেভিনিউটা বের করবে। সেম ভাবে এখানে দেখেন যে এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট আছে, ওদের প্রজেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম উৎপাদনের, যেমন আয়রন, গ্লাস, পিভিসি পাইপ, মেটাল ডোর, মেটাল চেয়ার, এই ধরনের বিভিন্ন প্রজেক্টে, প্রত্যেকটা প্রজেক্টে এক একটা জিনিস তৈরি হয়। এখানে দেওয়া আছে তাদের সেলস কি কত হয়েছে।
এখানে দেওয়া আছে তাদের র মেটেরিয়ালের কস্ট কত আসছে, তারপর হচ্ছে তাদের প্রোডাকশন কস্ট কত আসছে, লেবার কস্ট কত আসছে, তারপর হচ্ছে মার্কেটিং এক্সপেন্স কত আসছে, ট্রান্সপোর্ট কস্ট কত আসছে, এরপর হচ্ছে তাদের টোটাল ভ্যাট অ্যান্ড ট্যাক্স কত আসছে। ঠিক আছে, এরপর আমরা এটা থেকে বের করব রেভিনিউ। তো যখন রেভিনিউ বের করব, আমরা যেটা করতে পারি যে দুইভাবে করতে পারি, যে আমরা টোটাল কস্টটা বের করে নিয়ে সেলস থেকে বাদ দিতে পারি, অথবা ডিরেক্টলি রেভিনিউ থেকে। আমরা ওটাই করি। আমরা এখানে হচ্ছে যে আমরা কস্টটা বের করে নিই, টোটাল কস্ট। এটার ক্ষেত্রে যেটা করব, জাস্ট আমরা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের এ প্রেস করব, পুরাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, কন্ট্রোল শিফট ফাংশন বা থ্রি বাটন প্রেস করবো, করলে আমাদের যে পপ আপ বক্স হবে সেখান থেকে আমরা টপ রোটা রেখে বাকিগুলো তুলে দিব, দিয়ে ওকে করে দিলাম, শেষ। এখন এইখানে হচ্ছে আমরা আমাদের টোটাল কস্ট বের করবো। কিভাবে বের করব, আমাদের এইখানে প্রথমে হবে র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের সাথে হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট কত আসছে, এই যে প্রোডাকশন কস্ট নিয়ে নিলাম। এরপর এটার সাথে যোগ দিব লেবার কস্ট। এরপরে এটার সাথে আমরা যোগ দিব হচ্ছে গিয়ে মার্কেটিং এক্সপেন্স। এরপর এটার সাথে আমরা যোগ করব হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। এরপর এটার সাথে আমাদের ট্যাক্স যেটা আসছে সেটা আমরা দিয়ে দেব। দিয়ে দিলাম, এন্টার দিলাম, আমার টোটাল কস্ট বের হয়ে গেল। এখন অবশ্যই ডাবল ক্লিক করলাম, আমরা হচ্ছে আমার প্রত্যেকটা প্রজেক্টের কত টোটাল কস্ট হয়েছে সেটা বের করে ফেললাম। এরপর হচ্ছে আমরা রেভিনিউ বের করবো। রেভিনিউ বের করতে গেলে আমরা যেটা করব, যে আমাদের সেলস থেকে টোটাল কস্টটা বাদ দেবো। সেলস লিখি, এখানে সেলস লিখলে এই যে সেলস চলে আসছে, এটা থেকে মাইনাস দিয়ে দিলাম আমরা টোটাল কস্ট। টোটাল কস্ট দিয়ে এন্টার করে দিলাম, ওকে হয়ে গেল। এবার হচ্ছে জাস্ট নিচের দিকে ট্র্যাক করলাম বা মাউসের রাইট বাটন ক্লিক করলে যেটা হচ্ছে আমার চলে আসছে। এখন আমার রেভিনিউ চলে আসছে। ইজি ভাবে হয়ে গেল না? যদি আমরা এখন হচ্ছে আমি কনফার্ম যে আমার এখানে কোনো সেল মিস যায়নি, আমি যখন যোগ করেছি বা বিয়োগ করেছি আমার কোনো কিছুই মিস যায়নি। এখন হচ্ছে আমি এখানে ডিরেক্টলি আমার যে হেডিং গুলো ছিল, এই হেডিং গুলো দিয়েই আমি হচ্ছে গিয়ে আমি আমার ক্যালকুলেশনটা করে যাব, তবে এখান থেকে মিস হওয়ার কোনো চান্স নেই। যদি আমরা আমাদের যে টোটাল কস্ট করতে গেলে আমরা এই যে একটা একটা করে যদি করতাম, যে D2 যোগ করতাম, E2, কোনো কারণে যদি একটা মিসিং হয়ে যায়, আমি যখন নিচে ড্র্যাগ করবো আমার রেজাল্ট ভুল আসবে। বাট এইভাবে করাতে যেটা হলো যে আমার কোনো ভুল হওয়ারই চান্স থাকলো না। তো এইভাবে করে আপনারা যারা হচ্ছে গিয়ে হয় পেরোল বা সেলসে বা ফাইন্যান্সে যারা কাজ করেন বা ব্যাংকিং কোনো কার্যক্রম হলে, আপনারা খুব সহজেই হচ্ছে এইভাবে এই কাস্টমাইজ ফর্মুলা ইউজ করে আপনারা আপনাদের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। তো কাস্টমাইজ ব্যবহার করলে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে কি আপনি কাস্টমাইজ ফর্মুলা ইউজ করলে জিনিসটা একটু স্ট্যান্ডার্ড হচ্ছে, যে আপনি ফর্মুলা ইউজ করে কাজ করতেছেন। আর এক্সেলের কাজই হচ্ছে যে কোনো লজিক্যাল কাজ, নিউমেরিক্যাল কাজ ফর্মুলা ব্যবহার করে করা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, এবং যদি আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কোয়েরি থাকে বা কোনো মন্তব্য, কোনো সাজেশন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশন আপনারা জানাবেন। আমরা আমাদের টিউটোরিয়ালগুলোকে আরো আমাদের পছন্দ মতো বা আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ওইভাবে তৈরি করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।